বহু বছর আগের কথা, এক ব্যক্তি যখন যেমন কাজ পেত তখন তেমন করত। তার কোনো নির্দিষ্ট ধরাবাঁধা কাজ ছিল না। সারাদিনে সে হয়তো 1 থেকে 1.5 টাকা ইনকাম করত। এইভাবেই বেশ কয়েক বছর কাটতে থাকে। তার ইনকামের আর কোনো উন্নতি ঘটে না। সে তখন একদিন তার গুরুদেবের কাছে যায়। গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব, আমি প্রতিদিন 1 থেকে 1.5 টাকা ইনকাম করি, এর বেশি আমি করতে পারি না। এর থেকে বেশি আয় আমি কি আর কোনোদিন করতে পারবো না? আপনি একটু কিছু বলে দিন। গুরুদেব বলে, বাবা, তুমি যেটুকু পাচ্ছ, যেটুকু তুমি ইনকাম করছো, তাতেই তুমি খুশি থাকার চেষ্টা করো, তাতেই তোমার মঙ্গল। তোমার ভাগ্যে 1 থেকে 1.5 টাকাই ইনকাম করা লেখা আছে, তার থেকে তুমি বেশি কি করে পাবে? আর তুমি তাতেই সন্তুষ্ট থাকো। লোকটি তখন গুরুদেবের কথা মেনে নিয়ে আবার ফিরে আসে। ধীরে ধীরে সময় যেতে লাগে। একদিন এক ব্যবসায়ী অনেক মালপত্র নিয়ে যেতে যেতে তার খুব পরিশ্রম হয়ে যায়। সে তখন মালপত্রগুলো রেখে একটা গাছের নিচে বিশ্রাম নেয়। পথ চলতি অনেক মানুষকেই ওই ব্যবসায়ী বলে যে আমার মালপত্রগুলো একটু পৌঁছে দিয়ে এসো, বিনিময়ে আমি তোমাদের পারিশ্রমিক দেব, কিন্তু কেউই রাজি হয় না। ঠিক সেই সময় ওই ব্যক্তি ওই ব্যবসায়ীর সামনে দিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তি দেখলো একজন বয়স্ক মানুষ অনেক মালপত্র নিয়ে ক্লান্তভাবে একটা গাছের তলায় বসে আছে। ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করলো, আপনাকে কি কোনোভাবে সাহায্য করতে পারি? ব্যবসায়ী তখন বলে, দেখো বাবা, আমার তো বয়স হয়েছে, এত মালপত্র বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। অনেককেই বলেছি একটু পৌঁছে দিতে, কিন্তু কেউই রাজি হয়নি। তুমি যদি একটু পৌঁছে দাও, খুব উপকার হয় আমার। লোকটি তখন ব্যবসায়ীর মালপত্র বয়ে নিয়ে সে যেখানে যাবে সেখানে পৌঁছে দেয়। ব্যবসায়ী তখন লোকটিকে পারিশ্রমিক দিতে চায়। লোকটি তখন দুহাত জড়ো করে বলে, না, মাফ করবেন, আমি আপনার কাছ থেকে কিছু নিতে পারবো না। আপনি বিপদে পড়েছিলেন, আমি সাহায্য করেছি, পারলে আমাকে আশীর্বাদ করবেন, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো রকম পারিশ্রমিক নিতে পারবো না। ব্যবসায়ী লোকটার ব্যবহারে, তার কথায় ভীষণ খুশি হয়। সে তখন বলে যে আমি আজ পর্যন্ত তোমার মতো এরকম ধার্মিক সৎ মানুষ দেখিনি। আমার একটি মেয়ে আছে, আমি চাইতাম যে একজন সৎ পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিতে। আজ আমার মনে হচ্ছে যে তোমার থেকে সৎ ব্যক্তি আমি হয়তো আর পাবো না। তোমার যদি আপত্তি না থাকে, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? লোকটি তখন বলে যে বিবাহে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি প্রতিদিন যা কাজ করি তাতে 1 থেকে 1.5 টাকা ইনকাম করি। আপনার মেয়ে কি তাতে জীবনযাপন করতে পারবে? তাতে কি সুখী থাকতে পারবে? ব্যবসায়ী তখন বলে যে কেন পারবে না, অবশ্যই পারবে। আমার মেয়ের কপালে যদি সুখ থাকে, তাহলে সেই 1 টাকাতেও সে সুখী হবে। এরপর সেখানেই সেই বিয়ে ঠিক হয়ে যায়। সেই দিন ওই ব্যক্তি সারা দিন কাজ করে 11 টাকা ইনকাম করে। এটা দেখে তো ওই ব্যক্তি অবাক হয়ে যায় যে এত বছর ধরে আমি 1 টাকা ইনকাম করতাম, খুব বেশি হলে 1.5 টাকা, আজকে সেখানে 11 টাকা হয়েছে। সে সেই 11 টাকা নিয়ে আবার তার গুরুদেবের কাছে যায়। সেই 11 টাকা গুরুদেবকে দেখিয়ে বলে, গুরুদেব, আপনি তো বলেছিলেন যে আমার কপালে 1 টাকা কি 1.5 টাকাই লেখা আছে, কিন্তু দেখুন আজকে আমি 11 টাকা ইনকাম করেছি। গুরুদেব তখন বলে যে তোমার কি কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি হয়েছে? লোকটি তখন বলে, হ্যাঁ বাবা, একজন ব্যবসায়ী তার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছেন। গুরুদেব তখন বলে যে এই টাকাটা ওই মেয়েটার ভাগ্যে লেখা আছে, তুমি এই টাকাটা খরচ না করে জমিয়ে রাখো, তোমার বিবাহিত জীবনে কাজে আসবে। এরপরে লোকটির মেয়েটির সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের 1 বছর পর মেয়েটি গর্ভবতী হয়। সেই সময় একদিন ওই লোকটি কাজে গেলে তার সারাদিনে ইনকাম হয় 31 টাকা। সে তখন সেই 31 টাকা নিয়ে আবার তার গুরুদেবের কাছে যায়। গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব, আমার ভাগ্যে 1 টাকা লেখা ছিল, আমি 1 টাকা পেতাম। আমার স্ত্রীর ভাগ্যে 10 টাকা লেখা ছিল, সে 10 টাকা পেত, কিন্তু এই 31 টাকা আজ আমি কিসের জন্য পেলাম? গুরুদেব তখন বলে যে আজকে তুমি 20 টাকা বেশি পেয়েছো, এটা তোমার সন্তানের ভাগ্যে লেখা আছে, কারণ তোমার স্ত্রী গর্ভবতী। জীবনে আমরা যা কিছু পাই সেটা আমাদের আগে থেকেই ভাগ্যে লেখা থাকে। এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে পরিবারের প্রত্যেকটা সদস্য যেটুকু পায়, যেটুকু খায়, সেটা তার ভাগ্যেই থাকে। জন্মের সাথে সাথে সে তার সঙ্গে করেই নিয়ে আসে যে সে কতটুকু পাবে। তাই কখনো এটা নিয়ে অহংকার করা উচিত নয় যে আমি সবাইকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কারণ ঈশ্বর সবার ভাগ্য লিখে পাঠান। যার ভাগ্যে যেটুকু থাকবে সে সেটুকুই পাবে। তাহলে বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।